সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিকী এমপি। টিউলিপ সিদ্দিকী এমপি বাংলাদেশি বংশোদ্ভূত হলো ব্রিটেনে চারবার তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে তিনি একটি মিনিস্টারি দায়িত্ব পালন করছেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ভাগ্নি হচ্ছেন টিউলিপ সিদ্দিক এমপি। এজন্যই ব্রিটিশ গণমাধ্যম সবসময় তার দিকে তীক্ষ্ণ নজর রাখে। এখন যে অভিযোগটি এসেছে, দ্য ডেইলি মেইল তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তিনি যে বাড়িতে থাকেন, 5 বেডরুমের বাড়ি, সেই বাড়িটি তিনি ভাড়া থাকেন কিংবা কেউ দান করেছেন, এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। সেই সাথে বাংলাদেশি বিভিন্ন মানবিক সংগঠনগুলো এখানে আছে, মানবাধিকার সংগঠনগুলো এখানে আছে, তারাও টিউলিপ সিদ্দিক বিরুদ্ধে এখন সোচ্চার ভূমিকা পালন করছে। গতকাল ইকুয়াল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস একটি সংগঠন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে 7 দিনের মধ্যে তার কারণ দর্শানো যেতে চেয়েছেন এবং সেই সাথে তাকে পদত্যাগের দাবি করছেন। যদি তিনি পদত্যাগ না করেন তাহলে তার বিরুদ্ধে আইনি আশ্রয় নেবেন বলে হুঁশিয়ার দিয়েছেন। শুনুন সেই প্রেস কনফারেন্সের কথা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ছাড়া সবাই বাংলাদেশের মানবাধিকার উন্নয়নের সুচ্চার ছিলেন এবং এখনো আছেন। প্রিয় সহকর্মী ও বন্ধুরা, আপনারা জানেন টিউলিপ সিদ্দিক আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ হাসিনার মেয়ে। টানা চতুর্থবারের মতো তিনি এই আসনে এমপি হিসেবে নির্বাচিত হয়ে এবার ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে কাজ করছেন। সরকারের একজন স্টেক হোল্ডার হিসেবে তিনি খুব ভালো করে জানেন আমাদের বাংলাদেশে তার খালা কি ধরনের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। গত 15 বছর সে বাংলাদেশের কোনো অনিয়ম, দুর্নীতি ও গুম-খুন নিয়ে কোনো কথা বলেনি। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম তার খালা শেখ হাসিনাকে স্বৈরাচার ও দুর্নীতিবাজ হিসেবে অভিহিত করলেও টিউলিপ সিদ্দিক তার বিষয়ে কোনো সমালোচনা করেননি। এসব বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম উঠে এসেছে বিভিন্ন সময়। দেশের প্রখ্যাত দুইজন জনপ্রিয় প্রধান সম্পাদককে তাদের পেটো বাহিনী নির্দয়ভাবে মেরেছে, আবার তাদের নামে মিথ্যা মামলাও দিয়েছে। সে বিষয়ে কোনো কথা বলেনি আমাদের ব্রিটিশ বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিক। জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, 2019 সালে চ্যানেল 4-এর এক অনুসন্ধানে উঠে আসে যে টিউলিপ সিদ্দিকের পুনর্নির্বাচনকে সমর্থন করার জন্য আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা একটি প্রচারণা চালাচ্ছে। অনুসন্ধানকারীরা 2 বার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হতে টিউলিপকে সাহায্যের জন্য তার আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়ার ভিডিও প্রমাণ পেয়েছে। এত কিছুর পরও আবার গত শুক্রবারে এক ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আব্দুল করিমের 2 মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল বাসায় বর্তমানে অবস্থান করছেন আমাদের ব্রিটিশ বাংলাদেশ এমপি টিউলিপ সিদ্দিক। এই প্রতিবেদনে জানা যায় শেখ হাসিনা আব্দুল করিমের নামে যে ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদায় সিআইপি দিয়েছেন। শুধু তাই নয়, শাহজালাল ইসলাম ব্যাংকের ভাইস চেয়ারম্যান পত্রিও পেতে সাহায্য করেছিলেন। তার খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদ পুষ্ট ওই ব্যক্তির নিকট থেকে অন্যায় সুবিধা আদায় করেছেন টিউলিপ সিদ্দিক। ওই 5 বেডরুমের বিলাসবহুল বাসা ভাড়ার তথ্য লুকিয়েছেন টিউলিপ সিদ্দিক। ডেইলি মেইল বারবার অনুরোধ সত্ত্বেও ওই ব্যবসায়ী আব্দুল করিম কত ভাড়া দেওয়া হচ্ছে তা বলতে অস্বীকার জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। ওই ব্যবসায়ী টিউলিপকে তার বাড়িতে বসবাসের অনুমতি দিয়ে লাভবান হয়েছেন কিনা সে প্রশ্ন উঠে এসেছে। কিন্তু কারণ গত 2 বছর টিউলিপ তার পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো এমপি কম ভাড়া দিয়ে কোনো বাসস্থানে বসবাস করেন তাহলে তা সরকারের অবহিত করা বাধ্যতামূলক। তা না হলে দেশটির আইনে একটি বড় অন্যায় হিসেবে দেখা যায়। তাই আমরা বলতে পারি বাংলাদেশের আওয়ামী সরকারের সাথে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ব্রিটেন সরকার ট্যাক্স পেয়ার হিসেবে আমরা ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করব টিউলিপ যেন অতি সত্বর তার বাড়ির এবং বাংলাদেশ বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেন। যদি সে মনে করে তার খালা অপরাধী, তার বিচার হওয়া দরকার, তবে জনসম্মুখে তার খালার বিচার দাবি করতে হবে অথবা বিবৃতির মাধ্যমে তার মতামত জানিয়ে তার অবস্থান পরিষ্কার করতে হবে। সরকারের অংশীদার ছিলেন। এই কারণে বিগত 15 বছরের অপশাসনে যত অবৈধ চুক্তি এবং দেশের টাকা পাচার, নৈশভোট, লুটপাট এবং গুম খুন সহ আইনাগর গণহত্যার বিষয়ে তার অবস্থান পরিষ্কার করার জোর দাবি জানাচ্ছি আমরা ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল। প্রিয় গণমাধ্যমের
ব্রিটিশ আইনগত ব্যবস্থা হিসেবে আমরা এই আমাদের লয়ারের মাধ্যমে আমরা নেক্সট স্টেপ নিব। এছাড়া একই সাথে আমরা তার ইয়ের জন্য তার যে কর্মকাণ্ড, তার বাড়ির বিষয়ে এবং বাংলাদেশ বিষয়ে কোনো অবস্থান নেই, আমরা বিভিন্ন প্রোটেস্টের মাধ্যমে তাকে দাবি জানাবো এবং তার অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি করার জন্য পরিকল্পনা করেছি। আবার একটু কাইন্ডলি একটু কষ্ট করেন আলী ভাই। that she has taken commission from Vladimir Putin and negotiated huge arms deals with Bangladesh, and there was a big deal, $120 billion. There is a atomic power plant, and the same plant India established by only $20 billion. So there was a big margin, $100 billion, and the money was distributed among Tulip Siddiq, her mother Rehana, Sheikh Rehana, her aunt, and her cousin brother. So there are enough and reasonable ground in place that they had taken billions of dollars and they had money laundered billions and billions of dollars.